আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকের ভিডিওতে আমি রং তৈরি করা দেখাবো। অনেক আপুরাই আমি কিভাবে রং তৈরি করি জানতে চেয়েছেন। সেই সাথে এক কালারের বিছানার চাদর সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো ঈদের পরে বাবার বাসায় গিয়েছিলাম, তো বেশ কয়েকদিন বেড়ানো হয়েছে। 5 দিনের মতো ছিলাম। এবার হচ্ছে বাচ্চাদের স্কুল খোলা, সেজন্য বেশি থাকতে পারি নাই, 5 দিন থেকেই চলে এসেছি। তো ওইরকমভাবে যেহেতু এখন ব্লগ শেয়ার করি না, সেজন্য ওইভাবে আর ভিডিও করা হয় নাই। তো যেহেতু চলে আসবো, তার আগের দিনের ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো মনে হলো যে একটু ভিডিও করি, অনেক দিন ধরে ভিডিও করা হয় না। তো ঈদের ৩য় দিন গিয়েছিলাম বাবার বাসায়। তো সেদিন হচ্ছে আমাদের আর আমার ছোট বোনের শ্বশুর বাড়ির সবার দাওয়াত ছিল। তো গিয়ে দেখি আম্মু একাই সব কিছু করে নিয়েছে, রান্নাবান্না সব কিছু গোছগাছ। তো আমি আবার বলছিলাম যে আমি আসার পরেই তোমার এই অনুষ্ঠানটা করা দরকার ছিল, তাহলে আমি তোমাকে যতটুকু সম্ভব হেল্প করতে পারতাম। তো আম্মু আবার বললো যে থাক, সমস্যা নেই, আমি একাই করে নিয়েছি, যেহেতু শ্বশুর বাড়িতে থাকো, নিজের সংসারে সব কিছুই সামলাতে হয় তোমার একাই। সত্যি কথা বলতে আম্মুকে একা সব কিছু করতে দেখে আমার নিজের কাছেই অনেক বেশি খারাপ লাগছিল। তো আব্বু যেহেতু অসুস্থ, আব্বুর দেখাশোনা সব কিছু আম্মুকেই করতে হয়। তো খুবই খারাপ লাগে, কিছুই করার নেই। বিয়ে হয়ে গেলে আসলে মেয়েরা চাইলেই হচ্ছে যখন তখন বাবার বাসায় যেতে চায় না। যেহেতু এখানেও আমার একটা সংসার আছে, আমার সংসারটা তো আমাকে সামলাতে হয়। আর রোজার মধ্যে হচ্ছে আমার শাশুড়ি আমাদের সাথেই রোজা করেছে। তো শাশুড়ি মারও যেহেতু বয়স হয়েছে, ওনাকেও ভালোভাবে ট্রিট করাটাও তো আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। তো যাই হোক, এটা হচ্ছে শুক্রবারের দিন আর কি ভিডিও করছিলাম আমি আর আমার ছোট বোন। ২ জন মিলে গল্প করছি আর আম্মুর সাথে কাজে হেল্প করছি। আর এদিকে হচ্ছে আম্মু আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছে আর জর্দা করেছে। তো সুমাইয়া হচ্ছে বাদাম কেটে নিচ্ছে। তো অনেক আপুরাই হচ্ছে আমার বোনের সম্পর্কে জানতে চান। আসলে ও ভালো আছে আলহামদুলিল্লাহ, হাজব্যান্ড শ্বশুরবাড়ি সবাইকে নিয়ে ভালো আছে। ওর যেহেতু বিয়ের পরেও পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে আর ১.৫ বছরের মতো আছে, তারপর হচ্ছে ও ইঞ্জিনিয়ার হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে ফটোশ্যুট করছিলাম। তো আমার ছোট বোনকে বলছিলাম যে সবাই তো পেজ খুলে পেজ চালাচ্ছে, তো তুমিও একটা পেজ খুলে ফেলো। তো ও আবার বলছে ঠিক আছে, তাহলে আমিও ভিডিও করে নেই, তাহলে তুমি আজকেই আমাকে একটা পেজ খুলে দাও। তো পরবর্তীতে আর পেজ খোলা হয় নাই। ২ বোন হচ্ছে ভিডিও করছিলাম আর আমার হাজব্যান্ড পাশে দাঁড়িয়ে মজা করছে যে তোমাদের ভিডিও করতে করতে আমাদের খাবার সব ঠান্ডা হয়ে যাবে। আর এদিকে হচ্ছে আম্মু বলছে যে জর্দার মধ্যে আমরা মিষ্টি কম দিয়েছি, তো আম্মু হচ্ছে আবার কিছু মিষ্টি অ্যাড করে দিচ্ছে। তো বাবার বাসায় যেই কয়দিন থাকি অনেক ভালোই সময় কাটে। তবে ভাইটাকে অনেক বেশি মিস করছিলাম, যেহেতু ওর শুক্রবারে অফিস ছিল। সেজন্য ওকে ছাড়াই হচ্ছে আমরা খাওয়া-দাওয়া করে নিয়েছি। এটা যেহেতু শুক্রবারের ব্লগ শেয়ার করেছি আর আমরা হচ্ছে শনিবারে বাসায় চলে এসেছি। আর আমার যেহেতু বেশ কিছু অর্ডার বাকি ছিল, তো অর্ডারের কাপড়-চোপড় ডেলিভারি করব। আর শনিবারে আসার সময় বরাবরের মতো আম্মু কিন্তু অনেক কিছু আমাকে রান্না করে দিয়েছে। আর আব্দুল্লাহর জন্য স্পেশাল চিকেন বিরিয়ানি করে দিয়েছে অনেকগুলো, ১ বক্স বড়। তো সেজন্য আমার রান্না-বান্নার সেরকম একটা চাপ নাই। তো আমি হচ্ছে বিজনেসের কাজগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। যেহেতু ঈদের ছুটি গেল, সবকিছু মিলিয়েই হচ্ছে বিজনেসের কাজ অনেকদিন করা হয়নি। তো অনেকগুলো এক কালারের বিছানার চাদরের অর্ডার বাকি ছিল। তো সেইগুলো এসেই হচ্ছে আমি ডেলিভারি করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এক কালারের বিছানার চাদর আর কিছু রং আমি ডেলিভারি করেছি। রংগুলো একজন ভাইয়া অর্ডার করেছেন ওনার ওয়াইফের জন্য। তো রংগুলো ইমার্জেন্সি ছিল, অনেক মানে তাড়াহুড়ার মধ্যে ছিলেন, ওনারা কাজ করবেন। তো আমাদের বাসায় যখন ছিলাম ওই সময়ই হচ্ছে আমাকে অনেক রিকোয়েস্ট করেছিলেন যেন আমি একটু তাড়াতাড়ি ওনাদেরকে রংটা মানে ডেলিভারি করে দিই। তো আমি বাসায় এসেই হচ্ছে রংগুলো রেডি করে নিয়েছিলাম। আর যেহেতু বাচ্চাদের স্কুলে যেতে হবে পরের দিন থেকেই, তো আমি চাচ্ছিলাম যে অর্ডারের কাজগুলো একটু পরে করব। আর যে পার্সেলগুলো আছে এক কালারের বিছানার চাদর আর রং, সেগুলো যেন একটু তাড়াতাড়ি করে আমি গুছিয়ে নিতে পারি। আর এখানে হচ্ছে কিছু ভিডিও ক্লিপস দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি ঈদের আগেই করেছিলাম। আপনাদের সাথে ওই সময়ে
ভিডিও ক্লিপগুলো শেয়ার করা হয় নাই ব্যস্ততার জন্য। তো এখন হচ্ছে অল্প অল্প করে শেয়ার করে দিচ্ছি। তো এখানে যে বিছানার চাদরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টুইল কটন কাপড়ের বিছানার চাদর, কিং সাইজের। তো অনেক কাপড়ে জানতে চান মাঝখানে জোড়া হবে কিনা, একদম কমন একটা প্রশ্ন। আমি কিন্তু সবসময় ভিডিওতে বলে দিই এই বিছানার চাদরগুলোর কিন্তু মাঝখানে কোনো রকম জোড়া পড়বে না, আর এগুলো হচ্ছে কালার গ্যারান্টি থাকবে, কালারও যাবে না। আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে নিতে পারেন, যেহেতু আমি অনেক দিন ধরেই কিন্তু এগুলোর বিজনেস করছি। আর আমি এত এত প্রোডাক্ট কিন্তু কখনোই ডেলিভারি করতে পারতাম না যদি আমার প্রোডাক্ট খারাপ হতো। তো সেকেন্ড যে পার্সেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ছেলে প্যাকেজিং করেছে, মাত্র 6 বছর, মাশাল্লাহ। তো ওর অনেক শখ, ও একটা পার্সেল মানে প্যাকেটিং করবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে করো। আর এগুলো কিন্তু ঈদের পরে আমরা ডেলিভারি করেছি। আগের দিন কালার ডেলিভারি করেছি, তারপরের দিন হচ্ছে এই দুইটা পার্সেল ডেলিভারি করেছি আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে এখন আমি রং তৈরি করে আপনাদেরকে দেখাবো। মাত্র 3টি উপকরণ দিয়েই আমি হচ্ছে রং তৈরি করি। তো 3টা কেমিক্যালের নাম হচ্ছে এনকে বাইন্ডার এবং এপ্রিটন। তবে এপ্রিটনটা কিন্তু সব কাপড়ের ব্যবহার করার জন্য না, এপ্রিটনটা হচ্ছে সুতি কাপড়ে বিশেষ করে বিছানার চাদরে ওইরকম লাগে না, যদি প্রয়োজন পড়ে অল্প পরিমাণে দেই। তো আমি হচ্ছে টুকিটাকি অনেক কিছুই চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য, যেহেতু আপুরা আমাকে বিশ্বাস করে আমার ভিডিওগুলো দেখে, ভালোবেসে দেখে। তো আপুদেরকে আমি যতটুকু সম্ভব চেষ্টা করি আপুদের হেল্প হবে সেরকমভাবে ভিডিও তৈরি করার জন্য, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে প্রথমে দেখতে পেরেছেন আমি এপ্রিটন আলাদা একটা কাপে প্রথমে মিক্স করে নিয়েছি অল্প পরিমাণ বা এনকে দিয়ে, নয়তো এনকে বাইন্ডার দেওয়ার পরে এপ্রিটনটা দিলে ভালোভাবে মিক্স হতে চায় না, আর ভালোভাবে মিক্স না হলে কাচের ফিনিশিং ভালো আসে না। তো এপ্রিটনটা মিক্স করে নিয়েছি, তারপর হচ্ছে এনকে বাইন্ডারের সাথে এখন মিশিয়ে নিচ্ছি। তো কাপড়ের কোয়ালিটির উপরে আপনাদের নির্ভর করবে আপনাদের রঙটা পাতলা হবে কিনা, গাঢ় হবে কিনা। আর যারা রেডি কালারগুলো নিয়ে থাকেন, রেডি কালারের মধ্যে যদি মনে হয় যে কাপড় রঙটা একটু ঘন, সেক্ষেত্রে একটু মিডিয়া ব্যবহার করবেন আপুরা, তাহলেই কিন্তু আপনি ইজিলি কাজটা করতে পারবেন। অনেকে হচ্ছে রং ঘন হয়ে গেলে কাজ করতে পারে না, কাপড়টা হচ্ছে রাবার টাইপের মতো হয়ে যায়, সেজন্য মিডিয়া ব্যবহার করবেন, করলে দেখবেন ইজিলি আপনারা কাজটা করতে পারছেন। মাত্র 3টি উপকরণ দিয়েই হচ্ছে রংটা তৈরি করি আমরা। আমি যতটুকু পরিমাণ বাইন্ডার নেই তার অর্ধেক হচ্ছে এনকে নেই, আর এনকের অর্ধেক পরিমাণ নেই এপ্রিটন। এই অনুপাতেই হচ্ছে আমি সব রং তৈরি করি। আজকে আপনাদেরকে আমি সিক্রেট বলে দিলাম। আর রং তৈরি করার পর যদি মনে হয় যে আমার রংটা বেশি পাতলা হয়ে গেছে, সেক্ষেত্রে অল্প পরিমাণ আপনি এপ্রিটন ব্যবহার করবেন। আর যদি মনে হয় ঘন হয়ে গেছে তাহলে এনকে ব্যবহার করবেন।